সায়েন্সের যে ভীতি রয়েছে, আশা করছি আজকের ক্লাসটা দেখার পর সেই ভীতি তোমাদের মুছে যাবে। বা এটুকু বলতে পারি যে হ্যাঁ, ক্লাসটা দেখার পর আমি আর্টস এর ছেলে, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নই, এই জায়গাটা মনের মধ্যে তোমাদের তৈরি হবে না। এনসিইআরটির যে সায়েন্স যে বই রয়েছে, সেই সায়েন্সের পুরোপুরি চ্যাপ্টার ধরে ধরে আমরা বাংলা ভাষায় এনসিইআরটি কে পড়বো, ঠিক আছে? কারণ সামনেই জানো যে হ্যাঁ, রেলের এক্সাম আসতে চলেছে, অনেকগুলো রেলের এক্সাম রয়েছে, আর রেলের এক্সামে সায়েন্স ছাড়া পড়ে গিয়ে পরীক্ষায় বসাটা, এটা কি বলবো, একটা বোকামি, বা ওটা বসাই হয়, ঠিক আছে? তো সায়েন্সকে প্রপার ওয়েতে, সায়েন্স যাদের গ্রিপে আছে, যাদের পুরোপুরি ভাবে সায়েন্সকে যারা বুঝতে পেরেছে, তো তাদের ক্ষেত্রে রেলওয়ে এক্সামটা একটা সুখকর এক্সাম হতে পারে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলেগুলো তারা সায়েন্সের ছেলের সংখ্যা কম, ঠিক আছে, যারা এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষা প্রিপারেশন নেয়। তো সেক্ষেত্রে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে, তারা কি হয় না, সায়েন্সটাকে বুঝতে তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায়। সায়েন্সকে বুঝতে হলে প্রথম হাবি যাবি এটা ওটা নোটকে বাদ দিয়ে প্রথম এনসিইআরটির যে সিলেবাস রয়েছে, এনসিইআরটির যে বই রয়েছে ক্লাস 9 এবং ক্লাস 10, সেই এনসিইআরটি বইকে পুরোপুরি লাইন ধরে ধরে আমাদের অধ্যয়ন করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক জিনিস সায়েন্সকে বোঝার জন্য। তারপর তুমি এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করো, যেখান থেকে খুশি তুমি পড়তে থাকো না কেন, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এনসিইআরটি কে বুঝতে হবে, ঠিক আছে?